নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সুন্দর নিরামিষ রেসিপি মানে তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগে, বিশেষ করে সাদা রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে। এটা খুব সিম্পল, হালকা, একদম কম মশলায় বানানো একটা তরকারি। এটা রাত্রেবেলা বা সকালের ব্রেকফাস্টের জন্য খুব ভালো একটা রেসিপি। তো চলুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তার মধ্যে হাফ চামচ মতো জিরে, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়নে দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না, তাই হিং দিয়ে করবেন। হিংটা দিলে খুব সুন্দর গন্ধও বেরোবে। এবার আমি তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা। হিঙের সঙ্গে আদার গন্ধটা এত ভালো লাগে যে মানে তরকারির স্বাদটাই পাল্টে যায়। খুব সিম্পল একদম রেসিপি, সকালের ব্রেকফাস্টে বা রাত্রে হালকা ডিনারে রুটির সঙ্গে খুব ভালো লাগে এই রেসিপিটা। তাই এখানে আমি বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। যাতে আদাটাও পুড়ে না যায়, জাস্ট 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে স্টিমটা কম করে তারপরে ছোট ছোট করে ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, তার সঙ্গে গাজর। তো আপনারা বুঝতেই পারছেন আমি এখানে নিরামিষ তরকারি বানাচ্ছি আলু গাজর দিয়ে। তো গাজরগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু গাজর দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব যাতে একটু কাঁচা গন্ধটা কেটে যায়। তো একটু ভাজা ভাজা করে নিলাম। গ্যাসের স্টিমটা এখন মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটি দিয়ে আলু গাজরের তরকারি এতটাই ভালো লাগে, আপনি সাদা রুটির সঙ্গে অসম্ভব ভালো লাগে। আর একটু মিষ্টি দিলে তো বাস, আর কিছু হবেই না। এখন আমি অল্প করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি কাঁচা লঙ্কা, হলুদ, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চি আর একটা গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটা মিক্সড করে নেব সবজির সাথে সুন্দর করে, যাতে সবজির মানে মশলাটার কাঁচা গন্ধটাও কেটে যায় আর সবজির মধ্যে বেশ সুন্দর করে কষানো হয়ে যায়। তাই আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলাগুলোকে সবজির সঙ্গে। তারপর আমি একটু একদম স্টিমটা লো করে 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি জলটা দিয়ে দেবো। মোটামুটি আলুটা একটু নরম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরেই আমি এটাকে ঢেকে ঢেকে একদম কম স্টিমে রান্নাটা করছি। এবার আমি এখানে ফাইনালি জলটা দিয়ে দেবো। এখানে আমি টোটাল প্রথমেই কিন্তু অনেক জল দিয়ে দেবেন না, প্রথমে আমি 2 গ্লাস জল দিলাম, যদি মনে হয় আবার দেবো। তো আমি টোটাল এখানে 2.5 গ্লাস মতো জল দিয়েছিলাম, কারণ সবজিটা আলুটা সিদ্ধ হবে, গাজর সিদ্ধ হবে, আর এই তরকারিটা একটু মাখা মাখা হবে, কারণ সাদা রুটির সঙ্গে খাবো। সুতরাং একটুখানি মনে হচ্ছিল জলটা কম বলে আবার পরে আমি আধা গ্লাস মতো জল আরেকটু দিলাম, যাতে সবজিগুলো ডুবে থাকে আর ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে এখন আমি একটু ঢেকে দেবো 4-5 মিনিটের জন্য। স্টিমটা আমি লো টু মিডিয়ামেই রাখবো, বেশি স্টিম জোর করে দেবো না। এমনিও সবজি সিদ্ধ লো টু মিডিয়ামে দিলে সবজি সুন্দর সিদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে দিলে জলটা শুকিয়ে যায়, সবজিটা লেগে যাবার ভয় থাকে।
লো টু মিডিয়ামে দিলে সবজি সুন্দর সিদ্ধ হয়ে যায়। দেখুন আলু গাজর সব সিদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তির আগাটা দিয়ে একটু আলুগুলোকে একটু ম্যাশড করে দিচ্ছি, ভেঙে ভেঙে মতো দিচ্ছি। তাহলে কী হবে, জিনিসটা বেশ একটু গাঢ়া গাঢ়া মতো হবে, ভালো লাগবে খেতে। তো মোটামুটি রান্নাটা আমার হয়েই এসেছে। এখন আমি এই যে দেখুন জলটা শুকিয়ে এতটুকু ঝোল আমি রাখবো। এখন আমি যেহেতু নিরামিষ রান্না, আবার গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে, সুতরাং একটু চিনি না দিলে ভালো লাগতো না। তা আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর দিলাম যেটা মেন, সেটা হলো ধনে আর জিরে আমি শুকনো খোলায় ভেজে নেড়ে আর গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচ। আর তার সঙ্গে নামানোর আগে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেবেন, ভাজা মশলাটা অবশ্যই দেবেন। আর দেখবেন এটার স্বাদ কিন্তু অপূর্ব লাগে। বিশেষ করে নিরামিষ দিনে রাত্রেবেলা